মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি অপর্ণা আজকে চলে এসেছি তোমাদের সাথে আবারও দেখো নতুন একটা ব্লগ নিয়ে শেয়ার করতে। আশা করি তোমাদের ভালো লাগবে। ব্লগটা কন্টিনিউ করো, আর ভালো লাগলে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যেও চ্যানেলটাকে। তো দেখো এখানে সকালবেলায় কিন্তু আমি এখন অনেকটাই সকাল বলতে প্রায় 8:30 মতো বাজে, আর বর্মশাই আমার কাজে যায় 8:30টায়। তো তারপর থেকেই কিন্তু ব্লগটা শুরু করছি। তো বর্মশাই এদিকে কাজে চলে গেছে, আর আমার কিন্তু সকালবেলায় রান্না হয়েও গেছে, আর কিন্তু কিছুটা রান্না এখনও বাকি আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আমি এখানে বাসি জামা কাপড় পরেছিল, তো সেই বাসি জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। আর সকালবেলা উঠে আমি কিন্তু বাসি ঘরটা ঝাড় দিয়ে রেখে তারপরেই কিন্তু রান্নাঘরে চলে যাই বাসি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়ে। আর এদিকে রাতে কিন্তু আমি যতটা পারি সকালের কাজটা সহজ করার জন্য কাজটা রাতে গুছিয়ে রাখার চেষ্টা করি। যেমন ধরো আনাজ থাকলে কাটাকুটি করার, আনাজগুলোকে কেটে রাখা, মশলা কিছু করে রাখা, এইগুলো আর কি টুকিটাকি। শুধু আলুটা কাটি না, কারণ আলুটা কেটে রাখলে কালো হয়ে যায়, কিন্তু এমনি সবজি যদি কাটার থাকে তাহলে সেগুলো কিন্তু কেটেই রেখে দিই। আর তারপরে যে বাসনগুলো হয় খাওয়ার পরে রাত্রে, সেগুলোও কিন্তু আমি মেজে রাখারই চেষ্টা করি যতই রাত হোক না কেন, কারণ সকালবেলায় তাহলে রান্না করতে যেতে সুবিধা হয় আমার, তাড়াহুড়োটা থাকে না অত। বাসন মাজার ঝামেলা, যে টাইমটা যাবে সেই টাইমটা কিন্তু একটু ধরো 6টায় উঠি ঘুম থেকে সকালবেলা, কারণ 6টা কি একদিন 6টা বাজতে 10 মিনিট বাকি 6:45 এরকম ঘুম, অ্যালার্ম বাজার আগে আমার ঘুমটা ভেঙে যায়, জানো তো। 6টা 10-এ অ্যালার্ম দেওয়া থাকে, তার আগেই আমার ঘুমটা ভেঙে যায়। তো তখন উঠে পড়লে আমি কিন্তু আর ঘুমোই না, কারণ ভাবি সেই সময় যদি ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু আর উঠতে পারবো না, তাই না বলো? 10-15 মিনিট বাদে ঘুমিয়ে পড়লে আর কি ওঠা যায়? তো তার জন্য আমি কিন্তু আর একদমই ঘুমোই না। তো উঠে এদিক ওদিক করতে করতে সময়টা কিন্তু কখন কেটেই যায়। তো তারপরে আমি ঘরটাকে বাসি ঝাড় দিয়ে নিয়েই চলে যাই রান্না করতে। আর এদিকে শুধু ছেলের ঘরটাই বাকি পড়ে থাকে ঝাড় দেওয়ার জন্য, কারণ ও একটু দেরি করে ঘুম থেকে ওঠে, আর আমি আর ডাকি না অত ভোরবেলা উঠি যেহেতু, তার জন্যই কিন্তু ওর ঘরটা পরে ও উঠলে ঝাড় দিয়ে নিই মোছার আগে। তো যাই হোক, এখানে দেখো আমি কিন্তু ঘরগুলো সবটা ঝাড় দিইনি, ছেলের ঘরটা, আর তারপরে ছেলের ঘরটা যেহেতু ঝাড় দিয়ে বার করে নিলাম, বাইরে দালানটাও একটুখানি ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমাদের বাড়িতে পিকুসোনা আছে, ওকে বিস্কুট দেওয়া হয় চা খাওয়ার সময়, তার জন্য ওর গুঁড়োগুলোও পড়ে থাকে, তো সেইগুলোকেও একটু একবারে ঝাড় দিয়ে ফেলে দিই প্রতিদিনই। তো ঝাড় দিয়ে বার করে নিয়ে ঘরগুলোকে কিন্তু সব মুছে নিয়েছি, জানো তো। তো ঘরগুলো মুছে নেওয়ার পরে আর কত জামা কাপড় ভিজিয়েছিলাম তোমরা তো দেখলেই। তো সেই জামা কাপড়গুলো না বাইরে কলতলায় কেচে নিয়ে এসে আর এখানে কিন্তু ঘরের মধ্যে ধুয়ে নিলাম, কারণ কলতলায় যে জলটা ছিল সবটা ধোয়া ভালো করে হয়নি, তার জন্যই কিন্তু খানিকটা ধুয়ে নিয়ে এসে দুবার ধরে ধুই আমি কিন্তু। তারপরে কিন্তু আবার বাড়িতে ঘরের মধ্যে এসে ধুয়ে নিয়ে সেগুলোকে ছাদে মেলতে চলে গেছিলাম জামা কাপড়গুলো। তো তারপরে এসে তোমাদের দেখিয়ে দিই, দেখো এখানে এঁচোড় চিংড়ি রান্না করে নিয়েছিলাম। এঁচোড় চিংড়ি না, সরি, পটল চিংড়ি। তো পটল চিংড়িটা রান্না করেছিলাম, এটা হচ্ছে বর্মশাই আর ছেলের জন্য, আর আমার কিন্তু নিরামিষের দিন ছিল, তার জন্য এদিকে কিন্তু ভাত হয়ে গেছিলো, আর মুগের ডালটাও কিন্তু এদিকে হয়ে গেছিলো। তো আমার শুধু দেখো পরে রান্না করব আমার জন্য আর একটু কি, সেগুলো তোমাদের পরে শেয়ার করছি। তো এখানে দেখো পুজোটা করে নিচ্ছি, কারণ সকালবেলায় স্নান করে আগে পুজোটা করে নিলে একটু মনটা অনেকটাই কিন্তু শান্তি লাগে। আর নালে মনের মধ্যে হয় যে কখন পুজো করব, কত বেলা হয়ে গেল এখনও পুজো করতে পারলাম না। তো তার জন্যই আমি কিন্তু সকাল করে বেশিরভাগ দিনই স্নানটা করে নিয়ে পুজো করে তারপরেই রান্নাঘরে বাকি যে রান্নাটা থাকে সেটা করতে যাই। তো আজকে কিন্তু আমি সেরকমই করলাম। তো এদিকে দেখো এত রোদের টেম্পার তোমাদের দেখাবো ছাদে গেলে, চলো। আমি তো কলতলায় কীভাবে কাটছিলাম তোমরা তো দেখতেই পেয়েছো, ওখানে বসাই যায় না। আমাদের কলতলাটা না সকাল থেকে একদম যে রোদটা পড়ে, 9টা বাজতে না বাজতেই রোদটা পড়বে, আর একদম দুপুর 2টো পর্যন্ত, প্রায় 2-2:30 পর্যন্ত রোদটা থাকে একটানা, জানো তো কলতলায়। তার জন্য বর্মশাইকে বলছিলাম ওখানে একটা কিছু বেঁধে দিতে, বস্তা আর কি, বস্তা বস্তা ঠিক নয়, ওই যে চটগুলো
পাওয়া যায়, যেগুলো সেই মোটা একটু প্লাস্টিকের মতো হয়, ওইগুলো কিনে আর বেঁধে দিতে বলছিলাম। তাহলে কিন্তু ওখানে আমার কাজ করতে একটু সুবিধাই হয়। আমি ওখানে একদম কাজ করতেই পারি না, জানো তো, প্রচণ্ড কষ্ট হয় ওখানে রোদে বসতে। তো আমি ওখানে মাথায় মানে গামছা হোক ওড়না যা হোক দিয়ে চাপা দিয়ে রোদে বসে তো কাচাকুচিটা করে নিয়েছিলাম, দেখতেই পেলে। তো এখানে তারপরে ছাদে চলে এসেছি। দেখো ছাদের অবস্থা, ছাদে তো মানে যা কেটে দেবে তুমি, মানে যাই দাও শুকিয়ে যাবে সঙ্গে সঙ্গেই। তো এখানে আমি কিন্তু জামা কাপড়গুলো দেখো দিয়ে গেলাম যে একটু আগে কেচে, তো সেগুলোও কিন্তু প্রায় আধ শুকনো হয়ে গেছে। তারপরে স্নান করে আর জামা কাপড়গুলো মেলতে এসেছি স্নানের পরে। তো সেই জামা কাপড় মেলতে আসার সময় আমি মুগের ডালটাও নিয়ে এসেছিলাম হাতে করে রোদে দেবো বলে, কারণ কদিন ধরেই দেবো ভাবছি, মনে থাকে না। আর এর আগে একদিন দিয়েছিলাম মুগ ডালটা না অনেকটা নিয়ে চলে এসেছিলো, একবারে 1 কেজি মতো। আর যেহেতু মানে বৃষ্টি বৃষ্টি হলেই তখন দেখবে মুগের ডালে কিন্তু পোকা এসে যায়, আর মাঝে মধ্যে তো এখন বৃষ্টিটা হয়ও। তো এখানে মুগের ডালটা এমনিও যখন এনেছিল প্রথমে বর্মশাই খেয়াল করেনি, একটু কিন্তু হালকা পোকা ছিল, তার জন্যই আমি বলেছিলাম, বললো ফেরত দিয়ে আসবো। তো আমি বললাম থাক, রোদে দিলেই ঠিক হয়ে যাবে কদিন। তো সেরকম পোকাও ছিল না, খুব একটা অল্প ছিল, হালকা। তো তারপরে দেখো মুগ ডালগুলো রোদে দিয়ে এসেছি আর জামা কাপড়গুলো দিয়ে চলে তো এসেছি, মানে ওখানে দাঁড়ানোই যাচ্ছে না, এত তাপ রোদের। তো সেখান থেকে ভেতরে ঢুকে পড়ে তোমাদের সাথে কিন্তু ভিডিওটা করছি। এখানে দেখো ছাদের মধ্যে, তো এখানে আমাদের চিল ছাদের মধ্যে আর কি। তো এখানে দেখো দাঁড়িয়ে তারপরে গেটটা দিয়ে নিচে চলে এসেছি। আর নিচে এসে তারপরে যে চুলটা ভিজে ছিল মাথায় গামছাটা খুলে তারপরে কিন্তু ভালো করে মাথাটা একটু মুছে নিয়ে, আর এখানে চুলে কিন্তু আমি একটু লিভনটা মেখে নিলাম, কারণ চুলটা লিভনটা মেখে নিলে তাহলে আর জ্বরটা কিন্তু সেইভাবে পড়ে না, চুলটা হালকাও হয়ে যায় অনেকটা। আগে সিল্কেন শাইন মাখতাম, কিন্তু সিল্কেন শাইনটা আমার একদমই সহ্য হয় না, তার জন্যই কিন্তু লিভনটা মাখি। তারপরে একটু সিঁদুরও করে নিলাম। আর এখানে কিন্তু মানে গরমে এতটাই গরম লাগে যে তার মধ্যে যদি কিছু মানে এমনি মুখে মাখা হয় সঙ্গে সঙ্গেই কিন্তু গলে যায়, কিন্তু সানস্ক্রিনটা মাখলে তাহলে কিন্তু সেইভাবে খুব একটা গলে না আর থাকে অনেকক্ষণ। তো এখানে আমি কিন্তু একটু সানস্ক্রিন মেখেও নিয়েছিলাম। তো রোদে যখন গেছিলাম তখন কিন্তু সত্যিই আমার মাখতে মনে ছিল না, তারপরে এসে মাখলাম, জানো তো, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দেখো তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে, মাথাটা আজরে একটা ক্লিপ দিয়ে চুলে, আর এসে কিন্তু এখানে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। মুগ ডাল হয়েছে আমার জন্য যেহেতু নিরামিষ, তার জন্য কিন্তু এখানে একটু গোল গোল করে এই যে আলুগুলো ভাজাটা আমার খেতে দারুণ লাগে, জানো তো। এই আলু ভাজা কে কে খেতে ভালোবাসে বলো তো আমার মতো, মুগ ডালের সাথে বিশেষ করে নিরামিষের দিনে। আর তার সাথে দুটো পটল ভেজে নিলাম। তারপরে গরম ভাত তো আর নেই, ঠান্ডা ভাতই খেয়ে নিই। তো তোমরা ততক্ষণ একটা লাইক দিয়ে যাও।